শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরেও ভক্তগৃহে ত্রয়স্ত্রিংশ পরিচ্ছেদ। হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না। শিব তো মণিমল্লিককে বলতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণিমল্লিক, চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়। গঙ্গা, যমুনা, সরজু আর কত নদী ও তরাগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না। কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ তাঁর পাদপদ্মে ভক্তি সার, আর সব মিথ্যা। অস্পৃশ্যজাদি হরিনামে শুদ্ধ। মণিমল্লিক, আর একটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। বিনা হরনাম চার জাত চামার। শ্রীরামকৃষ্ণ, যে চামড়া ছুতে নাই, সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তায় আসবে, পরিবার, ছেলেমেয়ের চিন্তা, উইল করবার চিন্তা, ওই সব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তাঁর নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যু সময় তারই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলি আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তার নাম করা। হাতি নে যদি আস্থা বলে যায়, তাহলে আর ধুলাকাদা মাখতে পারে না। বলরামের বাবা মণিমল্লিক, বেনিপাল, এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, নির্জনে তার চিন্তা ও নাম করতে বলেছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, এক হাত জমির জন্য ভাইয়ে ভাই খুনোখুনি। শিখরা বলে জমি, জরু আর টাকা, এই তিনটির জন্য যত গণ্ডগোল অশান্তি। রামচন্দ্র, সংসার ও যোগবশিষ্ঠ মজার কুটি। তোমরা সংসারে আছো তো ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার জন্য বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো, ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর, মায়া, জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা, বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ, সাধনের সময় এই সংসার ধোকার টাটি, আবার জ্ঞান লাভ হবার পর, তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। অবতার পুরুষে ঈশ্বর দর্শন। অবতার চৈতন্যদেব। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বৃন্দাবনের কূপ থেকে নির্যাতি জল তুলে দিলে, তাকে বললে তুই বল শিব, সে শিব নাম করার পর অমনি জল খেলে। সে বলতো ঈশ্বরের নাম করেছে, আবার করি দিয়ে প্রায়শ্চিত্ত, এ কি? সে বলতো ঈশ্বরের নাম করেছে, আবার করি দিয়ে প্রায়শ্চিত্ত, এ কি? রোগাদির জন্য তুলসী দিচ্ছে কৃষ্ণ কিশোর, দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। কৃষ্ণ কিশোর রাগ করে বললে, এমন কথা হলধারী বলেছে, সাধুর চিন্ময় দেহ জানে না। কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম, বলতে বলতে যেন আমার দিন কাটে। কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম, বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম, আমাকে দেখে নৃত্য। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই,
যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব, প্রেমে হাসে কাঁদে নাচে গায়। চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন, ভাব হবে বই কি রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায়, ফুকুরি ফুকুরি কাঁদে। ভাব হবে বই কি রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায়, ফুকুরি ফুকুরি কাঁদে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।